মাই চ্যানেল শোভন পূজা ব্লগ। তো এবার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10টা, আর আজকে হলো 20 তারিখ। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি 10টার সময়। তো সারাটা দিন আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে শেয়ার করবো আমার ঠাকুমা বানাবি পিঠে, কারণ আমার ঠাকুমা অনেক পিঠে বানাতে জানে। তো সেটা আমার গর্ব হয় যে আমার ঠাকুমা অনেক পিঠে বানাতে জানে। তো সেই কী কী পিঠে বানায় মোটামুটি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কাই করে নিতে হবে, তাই তো? এ হলো চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে জল দিয়ে প্রথমে কাই বানিয়ে নিতে হবে। কি পিঠে করার জন্য ঠাকুমা এটা? কি পিঠে? আর চষি পিঠেও করা যায়, আর মিশা করা যায় না, কুলি পিঠে করা যায়, চষি পিঠে করা যায়। তো এখন কাইটা বানিয়ে নেবে, তারপরে পিঠে বানাবে, তাই তো? আমি এইদিকে রান্না বসিয়েছিলাম। আমি বসেছিলাম গ্যাসে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি। তারপরে দেখি হঠাৎ করে গ্যাসটা চলে যায়। তারপরে আর কিছুই করার নেই। তারপরে ঠাকুমাকে বললাম, ঠাকুমা উনুনে তাহলে রান্না করি। তো আমি এখানে ডিম বসিয়ে দিলাম। ঠাকুমা মানে উনুনটা ধরিয়ে দিয়েছিল, আমি এখানে ডিম রান্না করলাম। মানে অনেক যুদ্ধ করে আমি রান্না করেছি, বারবার শুধু আগুনগুলো নিভে দিচ্ছিলো। তো এত ধুমে পুরো চোখ টোক পুরো একদম পুরো জল বেরিয়ে গেছিলো। যাই হোক, অবশেষে আমি রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দেন উপরে যাই পিঠে কাটতে। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে বসে ঠাকুমা কাটছে পিঠে, আমিও তার সাথে সাথে হেল্প করছিলাম। আমি ছড়া কেটে দিচ্ছিলাম আর ঠাকুমা চষি পিঠেগুলো কাটছিল। এই হলো এগুলো চষি পিঠে। অনেকেই হয়তো চেনো, আর অনেকে হয়তো এই পিঠে অনেকে জানেও না। তো এটা হলো চষি পিঠে, খুবই ভালো লাগে, দুধ দিয়ে করে এই পিঠেটা। তো ঠাকুমা এখন দুপুরবেলা এগুলো কেটে নিচ্ছে, সন্ধ্যাবেলার দিকে পিঠেগুলো করবে। আর এই ছড়াগুলো আমি কেটে দিচ্ছিলাম ঠাকুমাকে। তারপর সন্ধ্যাবেলা চলে যাই পিসিবাড়ি। পিসি বলেছিল যে পিঠে বানাবে, যাবে কিন্তু। তো তাই চলে এসেছি পিসিবাড়িতে। ওইদিকে দিদি বোন মিলে ওখানে পিঠে বানাচ্ছে, আর এইদিকে পিসি হলো কাঠের উনুনে করছিল সাজের পিঠে। এই সাজের পিঠে গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে বা দুধে ভিজিয়ে বেশ ভালো লাগে খেতে। তো পিসি করছিল এটা হলো সাজের পিঠে। আর এদিকে বোন করছিল কুলি পিঠে। কুলি পিঠে করার জন্য প্রথমে যে রুটির মতন এরকম বেলে নিতে হবে কাই করে, চালের গুঁড়িটাকে করে রুটির মতন শেপ করে, তারপরে এইভাবে পুর দিয়ে ডিজাইন এইভাবে কেটে নিতে পারো। বেশ খুব সুন্দর আকারেও কেটে নিচ্ছিল, আর এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখছিল। দিদি এগুলোকে তেলে ভেজে নিচ্ছিল। সাজের পিঠে তৈরি হয়ে গেছে। এটা হলো সাজের পিঠে, খুব সুন্দর হয়েছিল খেতে। গুড মর্নিং ফ্রেন্ড। তো আবার রাতের পর আবার সকালবেলা চলে এসেছি। রাতের ভিডিও কন্টিনিউ করিনি, কারণ পিঠে টিঠে খেয়ে তারপরে অনেক রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছিলাম পিসি বাড়ি গেছিলাম আমি, তো রাতে গেছি, অনেকটা রাত হয়ে গেছে। তো সকাল সকাল আমি পিঠে নিয়ে বসে পড়েছি। কালকে অনেক পিঠে হয়েছিল, তো খাইনি, তো সেগুলোই খাবো। তো ভিডিওটা এখানে ইয়ে করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।